মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায়কে আমার সরাসরি প্রশ্ন, জেআরবিটির টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টগুলোকে কেন আলাদাভাবে পরীক্ষা নেওয়া হলো না? কেন ৩৮৩টি পোস্ট টেকনিক্যাল পোস্ট ভ্যাকেন্ট রইল? এবং যেই পোস্টগুলোকে টোটাল ছিল টেকনিক্যাল পোস্ট ৪৪৫টা, বাকি পোস্টগুলি যে টেকনিক্যাল দেওয়া হলো সেগুলো কতটুকু স্বচ্ছতা মেনটেন করে দেওয়া হলো? যদি ওরা মনে করে যে এটা স্বচ্ছতা, তাহলে এটা কি? এই যে রুলসটা, এই রুলসটা কি নোটিফিকেশন কবে ডেট? আগরতলা দা 24 ফেব্রুয়ারি 2021। দেখো বন্ধুরা ভালো করে, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের। এবং এটা কিসের রুলস? এই যে শর্ট টাইটেল এন্ড কমেন্সমেন্ট, দিজ রুলস মে বি কল্ড রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, জুনিয়র এমটিও গ্রুপ সি, টেকনিক্যাল নন গেজেটেড আনকমন পোস্ট আন্ডার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মানে উইদিন ব্রেকেট ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এবং বিতে বলা হয়েছে দে শেল কাম ইন্টু ফোর্স উইথ ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। And what was the publication of this date, of the date? It is Agartala the 24th Feb 2021. তাহলে এটাই যদি হয়ে থাকে, এই যে 209টা পোস্ট, এসে তোমরা সব দেখতে পারো যে এনটিসি টেনটিসি এগুলো লাগবে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন। এটা যদি 24 ফেব 2021 হয়ে থাকে, তাহলে জেআরবিটিতে নোটিফিকেশন কবে বেরিয়েছিল? 12 ফেব্রুয়ারি 2021। 12 ফেব্রুয়ারি 2021-এ জেআরবিটিতে নোটিফিকেশন বেরিয়েছিল। এই যে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন 209টা পোস্ট। 12 তারিখ কি করে এটা বেরিয়ে যায়? কি করে অ্যাডভান্স নোটিফিকেশন বেরিয়ে যায় জেআরবিটিতে, আর রুলসই হয় এর ঠিক 12 দিন পরে রুল তৈরি হয়? এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট, তো টেকনিক্যালের সঙ্গে এগুলোর সঙ্গে 1:3 কিভাবে ওরা করে? 1:3, এই যে 8 নম্বরে যে 1:3 শেল বি কল্ড ফর ইন্টারভিউ, এইভাবে 35% এবং 30%। এই সমস্ত বদান্যতার কারণে পোস্ট খালি থেকে যায়, স্যাংশন পোস্ট, এই সমস্ত ফাজলামোর কারণে। তারপর মন্ত্রী মহাশয় কিনা বলেন যে না সবকিছু ঠিক আছে। আরে লোকে বুঝে না তো, নিয়ম কানুন বোঝে না, না হলে কবেই কেস হয়ে যেত। এবং এটা দিয়ে এটা এমন একটা কেস হতো, এই যে আপনারা বলছেন যে টেকনিক্যাল এবং এলডিসি যে পোস্টগুলো, এগুলো সব একসঙ্গে পুরোটা, ইট ইজ লায়াবল টু বি ক্যান্সেলড দেন এন্ড দেয়ার। কারণ এই যে রুলস সুপারসিড করেছে কোনটা? 2020 রুলসটা সুপারসিড করেছে। এই যে রিপিল, দিস ইজ দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট নোটিফাইড বাই দ্য ডেপুটি সেক্রেটারি পিডব্লিউডি ডিডব্লিউএস ভাইড নোটিফিকেশন নাম্বারে তো ডেটেড 10/12/2020। বুঝতে পেরেছো ঘটনাটা কোথায়? এটা নিয়ে কেস হলে পুরো জেআরবিটির সমস্ত চাকরি ক্যান্সেল হতে বাধ্য। 24 তারিখ এটা নোটিফিকেশন হয়েছে। এর নোটিফিকেশন আগে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট হয়? হতেই পারে না, টোটালি নিয়মের বাইরে। আমি পাম্প অপারেটরের এটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে পাম্প অপারেটরের, দেখে নাও 765টা পোস্ট টোটাল। সেখান থেকে ফর পিডব্লিউডি ডিডব্লিউএস 495, ফর পিডব্লিউডি ডাব্লিউআর 270, ওই ডাব্লিউআর 270, সেখান থেকে 236টা পোস্ট স্যাংশন হয়েছে, 236। এটাও টেকনিক্যাল পোস্ট। এটার ডেট তো ঠিক আছে, এটার ডেট দেখো তোমরা, দেখো এটার ডেট কবে? 7 জানুয়ারি 2021। এটার ডেট ঠিক আছে, কিন্তু একটু আগে যে দেখালাম ওইটার ডেট, কিন্তু ওইটার ডেট যেটা সই করেছে,
এত বড় বড় মিস্টেক করে তারপর ওরা বলে যে ক্যান্ডিডেটের ভুল, ক্যান্ডিডেট ভুল। এই যে টোটাল 236 নজ, দেখো দেখো তোমরা, এই যে পিডব্লিউডি ওয়াটার রিসোর্স, দেখেছো? এই যে এনেক্সচার বি তে আছে 236 পিডব্লিউডি ওয়াটার রিসোর্স। আর এটা কি? পিডব্লিউডি ডিডব্লিউএস, এটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটর, জুনিয়র এমটিও। এই যে এগুলোকে যদি মার্জ করে দেওয়া হয় এলডিসির সঙ্গে, তাহলে এগুলো তো ক্যান্সেল হবেই, পাশাপাশি এলডিসিরও ক্যান্সেল হবে। কারণ 2410টা পোস্টের মধ্যে এগুলোকে ইনক্লুড করা হয়েছে। এখন এই 445টা পোস্ট, এই জুনিয়র এমটিও এবং জেও জুনিয়র অপারেটর পাম্প, এগুলোকে যদি সেগ্রিগেট করা হয় তাহলে চাকরিগুলো বাঁচবে, আর না হলে কিন্তু চাকরিগুলো খাতাম, খাল্লাস। গভর্নমেন্ট যদি বলে যে এগুলোকে একসঙ্গে দেওয়া হয়েছে, এবং যেটা বলেছে আগে, যেগুলোকে আমি অলরেডি নোটিফাই করে রেখেছি এবং এর এগেনস্টে কেস হয়েছে এবং হচ্ছে, বাঁচবে না চাকরি, বাঁচবে না, আমি এতটুকু বলে দিলাম। কার গাফিলতি? দপ্তরের গাফিলতি। দপ্তরকে কে আশকারা দিয়েছে? স্বয়ং মন্ত্রী।